আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের জন্য রেখেছি বাচ্চাদের জন্য সকালের 3টি নাস্তা রেসিপি। আমরা মায়েরা চিন্তা করি বাচ্চারা সকালবেলা উঠে কী নাস্তা খাবে। বাচ্চা সারা রাত না খেয়ে থাকার পরে বাচ্চাকে যদি সকালে উঠে আমরা খুব সুন্দর হেলদি একটা নাস্তা করে দেই, তাহলে বাচ্চা কিন্তু সারাদিনে প্রচণ্ড এনার্জি পায়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব সবার কাছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। এখন চলে যাচ্ছি মূল আয়োজনে। প্রথম রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়া নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। বাচ্চাদের খাবার অবশ্যই ঘি অথবা বাটার দিয়ে বানাবেন, তাহলে বাচ্চারা ঘিয়ের মধ্যে রয়েছে গুড ফ্যাট, সেই গুড ফ্যাটটা পেয়ে যাবে। এরপরে ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজরটা 1 মিনিটের মতো ভেজে নেব। এরপর এখানে আমি সুজি নিয়েছি, বাজারের কেনা সুজিটা নিয়েছি, তোমরা চাইলে বাড়ির তৈরি চালের সুজিটাও নিতে পারো। সুজিটা আবার গ্রেট করা গাজরের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নেব। আর এদিকে দিয়ে দিব গরুর দুধ। চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, তাহলে ভাজার সময় গাজর অথবা সুজিটা পুড়ে যাবে না। গরুর দুধ দিয়েছি, এরপরে দিয়ে দিলাম একটা এলাচ, তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে দিয়ে দিলাম মিশ্রি, হালকা একটু মিষ্টির জন্য। বাচ্চাদের খাবার কিন্তু কখনোই চিনি দিয়ে রান্না করতে নেই। তো এখন দিয়ে দিলাম মিক্স বাদাম গুঁড়ো, দিয়ে এটাকে হাই হিটে সেদ্ধ করে নেব। এই খাবারটি কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্না করতে বেশি সময় লাগে না। তো যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সে ঘনত্বে নামিয়ে নিও। আমি এই পরিমাণে নামিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের খেতেও সুবিধা হবে এবং গলায় আটকে যাওয়ারও চান্স থাকবে না। তো আমার মেয়ে কিন্তু খাবারগুলো ভীষণ মজা করে খায়। বাচ্চাদেরকে আমরা এরকম নিত্য নতুন খাবার অফার করলে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়, বাচ্চাদের মধ্যে খাবারের কোনো অনীহা থাকে না। তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপির জন্য নিয়ে এসে কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা বাটারও ব্যবহার করতে পারো, তবে তেলটা ব্যবহার করো না। রান্নার তেল ছাড়াই কিন্তু ঘি অথবা বাটার দিয়ে রান্নাগুলো করবে, তাহলে খেতেও ভালো লাগবে এবং বাচ্চারা ঘি এবং গুড়ের মধ্যে যে বেনিফিটটা আছে সেটাও পেয়ে যাবে। এখন ঘিটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো ডালিয়া। আমি ডালিয়ার পায়েস রান্না করে দেব। ডালিয়ার কিন্তু খিচুড়িও পাওয়া যায়, আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ডালিয়ার, দেখে নিতে পারো। তো ডালিয়াটা হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম দুধ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে তোমরা দুধ না দিয়ে পানি দিয়েও রান্নাগুলো করতে পারো। দুধ দিয়েছি, শুধু দুধ দিয়ে কিন্তু খাবারটা সেদ্ধ হবে না, তাই আবার 1 কাপ পরিমাণে পানিও দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম একটা এলাচ আর দিলাম তেজপাতা। এবার ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম মিশ্রি দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে খাবারটা হাই হিটে সেদ্ধ করে নেব। মনে রাখবেন ডালিয়া কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ডালিয়াটাকে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করছি আর বারবার কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। তো এই করে ডালিয়াটা যখন সেদ্ধ হয়ে আসবে, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে দুধটা ব্যবহার করবেন না, সঙ্গে লবণটাও ব্যবহার করবেন না। আমার মেয়ে যেহেতু 1 বছরের ঊর্ধ্বে, তাই আমি এখানে হালকা একটু লবণ দিয়েছিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্ব বুঝে এই ডালিয়ার পায়েসটাও নামিয়ে বাচ্চাদেরকে সার্ভ করবেন। তো ডালিয়ার পায়েসের মধ্যে যে তেজপাতা আর এলাচটা দিয়েছিলাম, অবশ্যই এটাকে তুলে ফেলে দিয়ে তারপর বাচ্চাদের এই খাবারটা সামনে নিয়ে আসবেন। নইলে এই এলাচটা যদি তারা মুখে দেয় তাহলে কিন্তু খাবারের রুচিটা একদম নষ্ট হয়ে যাবে।
এখন চলে আসলাম তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে কাজু বাদাম এবং 3টে কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে কিন্তু কাঠবাদামের খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো। তো এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে একটা মিক্সচার জারে দিয়ে দিব। এদিকে আমি অনেকক্ষণ আগে চিড়া ভিজিয়ে নিয়েছি। সেই চিড়াটার মধ্যে কিছু নোংরা জমে আছে, সেই নোংরাগুলো ফেলে দিয়ে আবার ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নেব। আমি এখানে সাদা চিড়া ব্যবহার করেছি, তোমরা চাইলে লাল চিড়েটাও ব্যবহার করতে পারো। সাদা চিড়ের থেকে লাল চিড়ের গুণাগুণ কিন্তু অনেকই বেশি। তো চিড়াটার মধ্যে পানি পাল্টে আমি ভালো করে ধুয়ে এখন মিক্সচার জারের মধ্যে দিয়ে দিব। চিড়া কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবং ভিজিয়ে রাখার কারণে চিড়াটা অনেক ফুলে উঠেছে। এখন মিক্সচার জারের মধ্যে চিড়াটা দিয়ে আমি এখানে দিয়ে দিব একটা খেজুর। আমি এখানে একটা খেজুর ব্যবহার করেছি, তোমরা চাইলে 2 থেকে 3টে খেজুরও ব্যবহার করতে পারো। খেজুরের মধ্যে থাকা বীজটা ফেলে দিয়ে খেজুরটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব মিক্সচার জারে। এই খাবারটা আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা চাইলে দুধ দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দুধটা স্কিপ করে যাবেন, পানি দিয়ে খাবারটা বানিয়ে দিতে পারেন। তো এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি, খাবারটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে, বাচ্চা এভাবে খেতে পারবে না। তাই এই খাবারটাকে আমি আবারও একটু রান্না করে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিটা একটু গরম হয়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা চিড়েগুলো। এগুলো একটু হালকা আছে 1 মিনিটের মতো ভেজে নেব, খুবই হালকা আছে, কম সময়ের মধ্যে ভেজে নিতে হবে। এরপর বেশিক্ষণ ভাজতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই দিয়ে দিলাম পানি। আর এই খাবারটা একটু মিষ্টি করার জন্য হালকা একটু তাল মিশ্রি দিয়ে দেব। খাবারটার মধ্যে যেহেতু খেজুর দিয়েছিলাম তাই খুব একটা মিষ্টির প্রয়োজন হবে না। তবুও যদি তোমাদের বাচ্চা বেশি পরিমাণে মিষ্টি খায় তাহলে তোমরা একটু বেশিই দিতে পারো। আমি খুব হালকা মিষ্টি রাখতে চেয়েছিলাম, এই কারণে অল্প একটু মিষ্টি দিয়েছি। এই খাবারটা আরও একটু পাতলা করার জন্য দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আমি আবারও বলছি, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খাবারটি পানি দিয়ে রান্না করে কিন্তু ফর্মুলা মিল্ক মিশিয়েও তোমরা খাওয়াইতে পারো। খাবারটার মধ্যে নামিয়ে নিয়ে তারপরে ফর্মুলা মিল্ক মিশিয়ে বাচ্চাকে সার্ভ করবে। আর খাবারটা রান্না করা অবস্থায় যদি ফর্মুলা মিল্ক দাও তাহলে কিন্তু ফর্মুলা মিল্কের যে গুণাগুণ আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখন খাবারটা যেরকম ঘনত্বে নামিয়ে নেব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে যে ঘনত্ব খেতে পারবে আমি সেই ঘনত্ব বুঝে নামিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ঘনত্ব অনুযায়ী নামিয়ে নিও। তো বন্ধুরা, বাচ্চাদেরকে 3 রকমের নাস্তার আইটেম তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।